বিশালদেহী কুচকুচে কালো গরুটি এখন সবার আলোচনার কেন্দ্রবিন্দু। শখের গরুটির সাথে খুনসুটিতে মেতে উঠেছেন মনোয়ার হোসেন। বিভিন্ন সাজে সাজিয়ে রাখা হয়েছে এই গরুটিকে। উচ্চতায় প্রায় 5.5 ফুট ও লম্বায় 9.5 ফুট এই গরুর নাম কালামানিক। নাম ধরে ডাকলেই সাড়া দেয় এই গরু। উচ্চতা 5 ফুট প্লাস হবে আর লম্বায় 9.5 ফুটের মতো হবে। এই গরুটা আমি আদর করে নাম রাখছি কালোমানিক। সবাই আমরা কালোমানিক বলি ডাকি করে। কালোমানিক বলে ডাকলে সাড়া দেয়। আসন্ন কোরবানির ঈদে নেককার বান্দার হাতে নিজের হাতে লালন পালন করা এই গরু বিক্রি করতে চান মনোয়ার হোসেন। এই গরুটা আমি 3 বছর মতো পালতেছি, শখ করে পালছি আমি গরুটা। আজকে প্রায় 8 থেকে 9 মাস পরে আমি ঘর থেকে বের করব। কালো রঙের বিশালাকৃতির গরু পালন করে সাড়া ফেলেছেন নেত্রকোনার মনোয়ার হোসেন। যত্ন করে নাম রেখেছেন কালামানিক। প্রায় 1 বছর পর ঘর থেকে বের হচ্ছে কালামানিক। গরুটা প্রায় আনুমানিক 1 টন প্লাস 1100 কেজির মতো হবে। এই গরুটা দেখতে খুবই ভালো, সে নাম রাখছে কালোমানিক। কিন্তু এই গরুটা আমাদের 1 টনে প্লাস হবে, এটা আশা করতেছি 1 টনে প্লাস হবে। তার দাম আনুমানিক 10-12 লক্ষ টাকা আমরা একটা আইডিয়া করছি। মালিকের আদর যত্নে বর্তমানে গরুটির ওজন দাঁড়িয়েছে প্রায় 1100 কেজিতে। আমি গরুটার দাম চাচ্ছি 10 লাখ টাকা। ক্রেতা আসুক, দেখুক, দেখার পরে আলোচনা করার সুযোগ আছে। 3 বছরের যত্নে 1100 কেজির কালামানিকের দাম হাঁকছেন 10 লাখ টাকা। গরুটা আমি সম্পূর্ণ ন্যাচারাল কাঁচা ঘাস এবং ভুসি এই ধরনের খাবার দিয়ে সে পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস খায়। তারপরে তারে দানা দেওয়া হয় প্রতিদিন 10 থেকে 12 কেজি দানাদার খাবার দিতে হয়। ভুসি, ভুট্টা, সয়াবিন এই ধরনের খাবার দিতে হয় প্রতিদিন, 2 বেলা ছানা দিতে হয়। তবে বিশাল এই গরুকে বড় করতে সম্পূর্ণ প্রাকৃতিক খাদ্যের ব্যবহার করেছেন বলে জানান খামারি মনোয়ার। প্রাকৃতিক উপায়ে খাওয়ানো হয়েছে কলা, শাকসবজি, ঘাস, ভুসি ও অন্যান্য দেশীয় খাবার। আমি বাজার থেকে প্রতিদিনই কলা নিয়ে আসি। এমনকি মালিকের হাতে বেশ আয়েশ করে কলাও খায় কালামানিক। তো একটা সন্তান যেভাবে পালন করে তাকে এইভাবে আমরা পালন করছি, অনেক আদর যত্ন করে বড় করছি। নেত্রকোনার বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নের ফকিরের বাজার চাকুয়া গ্রামের মৃত কৃষক তাজখার ছেলে ক্ষুদ্র খামারি মনোয়ার হোসেন প্রায় 3 বছর ধরে সন্তানের মতো ভালোবাসা ও যত্নে দেখাশোনা করছেন কালামানিকের। এবং এই গরমে 4 থেকে 5 বার তাকে গোসল দিতে হয়, অনেক পরিশ্রম করতে। সবসময় তার পিছনে 2টা লোক লাগিয়ে থাকতে হয়। প্রতিদিন সকালে শুরু হয় কালামানিকের পরিচর্যা। খাওয়ানো, গোসল করানো ও গোয়ালঘর পরিষ্কারের কাজেই ব্যস্ত থাকেন মনোয়ার ও তার পরিবারের সদস্যরা। গরুর আরামের কথা চিন্তা করে দিনে একাধিকবার গোসল করানো হয় একে। সারা নেত্রকোনা জেলার মধ্যে এরকম গরু আমি কোনো সময় দেখি নাই। জেলার সবচেয়ে বড় গরু কালামানিক এমনটাই মনে করেন এলাকাবাসী। আমার ইচ্ছাটা এই গরুটা বিক্রি করে আমার ফার্মটারে বড় করব। আমি নেক্সটে যেন আমি একটা বড় ফার্ম করতে পারি। এই গরু বিক্রি করে গবাদি পশুর ক্ষুদ্র খামার গড়ার স্বপ্ন দেখছেন তিনি। গ্রামের লোকজন প্রায়ই তার বাড়িতে দেখতে আসেন গরুটিকে এবং উৎসাহ দেন মনোয়ারকে। প্রতিদিনই অনেক লোক আসতেছে এটা দেখার জন্য। অনেক দূর থেকে লোক প্রায় সময় প্রতিদিনই প্রায় আসে গরু দেখার জন্য। আর আমাদের দৃষ্টিকে আমি মনে করি যে আমার জানাতে থাকতে পারে, তবে আমার জানাতে এরকম ধরনের সুন্দর এবং এত বড় গরু নাই। কোরবানির পশু লালন পালনে খামারিদের নানা পরামর্শ দেওয়া হচ্ছে বলে নিশ্চিত করেছেন জেলার প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ। খামারিরা আসলে খুবই সচেতন এই ব্যাপারে, তাদের প্রশিক্ষণও দেওয়া হয়। সুতরাং এখানে আসলে কোনো রং ইনফরমেশন যাওয়ার কোনো সুযোগই নেই।